নমস্কার বন্ধুরা, আজ বানাবো ডিমের কারি। সিদ্ধ করে রাখা ডিম আর আলুগুলিকে ভেজে রেখে দিলাম। একসাথে বেটে রাখা মশলাগুলি দিয়ে দেব। পরিমাণ থেকে অল্প জল দেব মশলাটাকে কষানোর জন্য। তারপর একটু ঢেকে দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়ে আবার একটু ভালোভাবে মশলাটাকে মিলিয়ে নেব। এখন ঝোলের অনুমান বুঝে জল দিতে পারবেন। ঝোলের ঘনত্বটা এতটুকু হলে ভালো হয়। প্রয়োজন অনুসারে লঙ্কা দিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝোলের মধ্যে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে। তার সাথে এখন ঝোলের মধ্যে ডিমগুলি দিয়ে দেব। 3 মিনিট পর ঝোলটা ভালোভাবে ফোটানোর পর এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবেন। দেখতে দেখতে ডিমের ঝোল রান্নাটাও প্রায় শেষ। এখন তার আগে একবার একটু ঢাকা দিয়ে দেব ধনেপাতাটা দেওয়ানোর পর। ঢাকাটা উঠিয়ে এখন গরম ভাতের সাথে সার্ভ করে নিন, খেতে দারুণ লাগবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আরও একটি ফুড ব্লগ চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।